গুড মর্নিং সবাইকে। তো মর্নিং হচ্ছে এখন আমার 8টা বাজে সময়। তো দেখো বাসি বিছানা গোছাচ্ছি আর ঘরটা পুরো অন্ধকার হয়েছিল, কারণ ওই যে জানলাগুলো খোলা হয়নি। তো বিছানা গোছাতে এসে ভাবলাম একটু ঝুল, একটু হালকা হালকা নোংরা হয়েছে, মানে ঝুল হয়েছে এটা, তো ঝুল হয়েছে, ঝুলটাও একটু ঝেড়ে নিলাম। আর যাই না, আমাদের ঘরে না খুব ধুলো হয় আর ঝুল হয় খুব, তো প্রায় ঝাড়ি, তাও এরকম ঝুল হয়। তো ভালো লাগে না। তো কালকেও এরকম ফ্রিজ টিজ সব মুছেছি, শোকেস, তারপরে তোমার টিভি সব কিছু মুছেছি। আজকে তো আরও ধুলো ধুলো হয়ে যাবে, আর যেহেতু ঘরে আবার কাজ হচ্ছে ধুলো তো হবে। আর এই ঘরটাতে কমই হয় ধুলো, শাশুড়ি শ্বশুরের ঘরটাতে বেশি ধুলো হয়। তো চলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মানে কখন কী কাজ করবো না দিশ পাচ্ছি না, যে তো মানে ঘরে যেহেতু কাজ হচ্ছে, যে কখন রান্না করব, কখন বিছানা গোছাবো, কখন ঘর গোছাবো, কখনো দিশ পাচ্ছি না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে বসিয়েছি রান্না, আর যাও না এত গরম লাগছে, এত গরম লাগছে। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে এই যে লোটে মাছ কেটে রেখেছি, লোটে মাছ সিদ্ধ করে কাটা খুলে ঝুড়ো করবো, আর কড়াইতে মাছের তরকারিটা করবো। তো একপাশে মাছ ভাজা, একপাশে তরকারিটা করে নেবো। আর এদিকে দেখো ছেলে মেয়ে দুটো মিলে শুধু ঝামেলা করছে, আর আমার ঘরের অবস্থাটা দেখো কী অবস্থা। ওই যে মেয়েকে ছেলে কী করেছে কি জানি, কান্না করছে এখানে দাঁড়িয়ে, সকাল থেকে শুধু চিল্লি কান্নাই করে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন দেখছে। ওরা আর কি মানে আজকে নাইটে কাজ আছে, তো সারাদিন বাড়িতেই থাকবে। তো সব সময় শুধু টিভি দেখছে, এত সময় টিভিতে খেলা দেখছিল, টিভি নাই ফোন, ওর আর কিছুই না। আর মেয়ের মাঝে সাঝে আবদার মেটাচ্ছে, মেয়ে ধরো বলছে ঘুরতে যেতে, মেয়ে বলছে নিচে নামাতে, কোলে নিতে, এইটুকুনি মেয়ের আবদারটা মানছে। আর আমার ঘরটা এখন পরিষ্কার করবো, ঘরটার খুবই অবস্থা খারাপ। আর এদিকে তো চা করেছি এখন, কারণ ওই মিস্ত্রি দাদাদের দেবো, ওনাদের দিনে 3বার করে চা দিই। তো ওনাদের এই যে চাটা দিয়ে আসবো। এখন বিস্কিট নিইনি, বিস্কিটটা নেব। আর ওইদিকে চাটা নামিয়ে লোটে মাছটা সিদ্ধ বসিয়ে রেখে এসেছি। আমরা এখন চলে যাচ্ছি, পিউর স্কুলে মিটিং আছে, মিটিংয়ে পিউরকে খাইয়ে দেয় স্নান করে, তো এখন যাচ্ছি। আর এত গরম লাগছে, পুকুরটা কি সুন্দর না, মনে হয় কি জলে স্নান করি, কিন্তু জলটা তো ভালো না, শুধু দোলের সময় একটু স্নান করি আমরা, রং ওঠার জন্য। তাই কি রোদ পড়েছে, আর আমার চুলগুলো উঠছে। তো এখন সময় হলো 5:30। আর এই দেখো ইউকে এখনই ঘুম পাড়ালাম, কারণ এত সময় কাজের জন্য সময় পাইনি যে ঘুম পাড়াবো আজকে। তো আমি বলছি তুমি ঘুমাবে, বলছে হ্যাঁ ঘুমাবো। তো ও খেলা করছিলো, এখানে সব খেলনাগুলো রয়েছে খাটে, তো এই যে এখন ঘুমাচ্ছে। তো এখন আমি খেয়েছি, স্নান করবো। আর ওই যে ওইদিকে আরেকজন আছে, সে কোনো কাজে হেল্প করে না, শুধু ফোন দেখবে আর টিভি দেখবে, এছাড়া আর কোনো কিছু নেই। যে কতবার বললাম যে বেড কাভারগুলো একটু কেচে দিতে, কাচলো না, তো কাচলোই না, শুধু দেখছে বউ কাজ করছে, আর আমি যাই কাজ করি নাকি আমার তো সেগুলো কাজ না। চলো যাই। এই যে সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে নিয়েছি, কি বলে ডিম টোস্ট, আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি। পিউ খাবে, পিউ খাবে, পিউ খাবে, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কে খাবে, কে খাবে? আর এদিকে আছে পিউর, এই যে পিউর খেলার কি এগুলো কাপ। পিউ চা দাও, সবাইকে চা দিয়ে দাও, তো চা দিয়ে দাও সবাইকে, সবাইকে চা দিয়ে দাও, চা চা দেবে দাও, তুমি মিথ্যে মিথ্যে দাদাকে দাও। আসো আসো, পিউ লাইটটা দিয়ে আসো, বন্ধ কর। তো সারাদিন এত কাজকর্ম করেছি না, কোমর তো সব ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না। বসো বসো। তো এখন একটু শুয়েছি, শুয়ে টিভি দেখছিলাম। তো কতগুলো জামা বাসন পড়ে আছে, আর
এখন আবার টিফিন করলাম সবাই। তোমাদের দাদা ভাই আজকে নাইট ডিউটিও চলে গেছে। তাই কার টিফিন করার পরেও সেসব বাসন ছেলে মেয়ে দুধ খেলো গ্লাসে করে সব বাসন পড়ে আছে। আর ভাতও বসাবো, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, তাও করতে তো হবে। আর দেখো সারাক্ষণ ভাই বোন দেখো দেখো মারামারি করছে, দেখো এমন করছিস কেন? কি বডি দেখায় কেমন করে জানে, ও মুট করে এভাবে মুট করে বডি দেখায়। উড়ি বাবা উড়ি বাবা উড়ি উড়ি। এখন দেখি ভাত বসাবো, থাকলে তো হবে না। দেখলে তো দেখো ছাদ ভর্তি সব জামা কাপড় আমার। এখানে মনে হচ্ছে আরও কিছু ছিল পড়ে গেছে না কি জানি, তো সব এখন তুলতে এসছি। আর এখন জানো রাত কটা বাজে? রাত 10:30 বাজে, ওই 10:24। তো এখন নিতে এসছি কেন, বিকেলবেলায় মিলেছি, বললাম যে খাওয়ার সময় বা ঘুমানোর সময় গিয়ে তুলবো। তো এখন তো খাওয়া হয়নি। তোমার কি সমস্যা? তুমি কাঁদছো কেন বলো, তুমি কি মুখে বলো? প্রত্যেকটা দিন ঘুমাতে আসবে, এত জ্বালাতন করে, ফোন দেখবে, তারপরে ঘুমাবে না, আসবে না, ভাত খাবে, মুখ ধোবে না। ঘুমাও, আসো ঘুমাও, আজকে এই বালিশে ঘুমাও। ওর বালিশটা দাদুদের ঘরে, তাই আমি বলছি এই বালিশে ঘুমাও, ঘুমাবে না। তুমি আবার কালকে ঠাম্মির সঙ্গে ঘুমাবে না, সেই জন্য। চলো আসো, ওর বালিশেরও ঘুমাবে না। তা ঠাম্মিকে ডাক, ডেকে বল বালিশ দিয়ে যাও। ওই দাদু উঠেছে, বল বল বল।